আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে একটা দারুণ স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেলাম, পোকো F5 Pro। এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি একটা গিভওয়ের অ্যানাউন্সমেন্ট থাকবে এবং কিভাবে গিভওয়েতে অংশগ্রহণ করবেন সেটা ভিডিওর লাস্টে বলে দিব। প্রথমে আমরা ফোনটার ডিজাইন নিয়ে কথা বলবো। সত্যি ফোনটার ডিজাইন কিন্তু অসাধারণ। রিয়ার প্যানেলটা গ্লাস, সো কোনো একটা কেস ব্যবহার করে নেবেন, আদারওয়াইজ কিন্তু ভালো রকমের ফিঙ্গারপ্রিন্ট পড়বে। এই ফোনটার ওজন 204 গ্রামের মতো, একটু ভারী লাগতে পারে ফার্স্টের দিকে, পরে ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। এই ছিল ফোনটার আউটসাইডের বিষয়গুলো। এবার আসি আমরা ইনসাইডের দিকে। এই ফোনটিতে আপনারা 6.67 ইঞ্চ অ্যামোলেড 120 Hz রিফ্রেশ রেট প্যানেল, যার পিপিআই 500/6 কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, HDR10+ এর সাপোর্ট আছে, যার পিক ব্রাইটনেস 1400 নিট। ডিসপ্লে কালারটি আমার কাছে ওকে লেভেলের মনে হয়েছে। এর কালার টিউনও মোটামুটি ঠিকঠাক। দেন এরপর আসি আমরা পারফরমেন্সের দিকে। এই ফোনটিতে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 4nm আর্কিটেকচারে তৈরি, অক্টোকর আপ টু 3.0 GHz। এর পারফরমেন্স বেশ ভালোই বলা যায়। গেমের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনারা মিডিয়াম টু হাই সেটিংয়ে কিন্তু গেমগুলা ভালোভাবে প্লে করতে পারবেন। এটা রান করছে অ্যান্ড্রয়েড 13 MIUI 14 ফর পোকো। পাওয়া যায় 3টি ভেরিয়েন্টে, 8/256, 12/256, 12/512, UEFS 3.1। এটা থেকে আপনারা আলাদা কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। ক্যামেরা সেকশনে আমরা ট্রিপল ক্যামেরা পেয়ে যাব, যার মেইন সেন্সর 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। একদম রেগুলার একটা সেটআপ। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 16 মেগাপিক্সেল। তবে রিয়ারের মেন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 8K 24 FPS। আবার আপনি যদি 4K তে ভিডিও রেকর্ড করেন, 60 FPS এ রেকর্ড করতে পারবেন। এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আপনি 1080p 60 FPS এ রেকর্ড করতে পারবেন। এবার এই ফোনে ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলা যাক। ফোনটিতে আপনারা পাচ্ছেন 67 ওয়াট ফাস্ট চার্জার এবং এর ব্যাটারি হচ্ছে 5160 mAh। ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো বলা যায়। আপনারা বেসিক যে কাজগুলো আছে সেগুলো করার পর একদিন প্লাস পাবেন। আর আপনারা যারা একটু গেমিং বা হেভি টাস্ক করতে চাচ্ছেন, তারা ফোনটি থেকে 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এই স্মার্টফোনে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখলাম, 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। সেক্ষেত্রে বলা যায় এই ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের কোনো ধরনের প্যারা খেতে হবে না। ফোনটিতে পেয়ে যাবেন ওয়াইফাই, ব্লুটুথ 5.3, জিপিএস, NFC, USB টাইপ সি। সিকিউরিটি সেকশনে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক সিস্টেম। এবং ইন্টারেস্টিং যে বিষয়গুলো হলো, এই ফোনটিতে কিন্তু আপনারা ডুয়েল স্পিকার পেয়ে যাবেন, ফলে সাউন্ড কোয়ালিটি আপনারা বেশ ভালো পেয়ে যাবেন। এই ছিল পোকো F5 Pro। বেশ ভালো কিছু অফার করছে রাইট নাও। এই ফোনটার প্রাইস 50,000 টাকার মতো, বাট আমার মনে হয় আর একটু কমবে। যদি কমে যায় 45,000 প্লাস বা এর আশেপাশে চলে আসে, তখন কিন্তু এটা দারুণ প্যাকেজ হতে পারে, বিশেষ করে যারা এরকম বাজেটের একটু হাই পারফরমেন্স আশা করেন। বাই দা ওয়ে, আমরা একটা গিভওয়ের ব্যাপারে বলছিলাম না? আমাদের চ্যানেলে একটা গিভওয়ে থাকছে। যারা এখনো অংশগ্রহণ করেননি, ঝটপট অংশগ্রহণ করে ফেলুন, হয়তো আপনিও উইনার হয়ে যেতে পারেন। সো যারা অংশগ্রহণ করেননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে অংশগ্রহণ করবেন। আর এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত বা আপনার কাছে কেমন লেগেছে এবং আপনি কত প্রাইসে ফোনটি দেখতে চান, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের আজকের ভিডিও শেষ করতে হচ্ছে এখানে। পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।